আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইশরাত আখি। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারের প্রত্যাবাসন। এই জন্য তিনি রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ সহ ৭ দফা প্রস্তাব দেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের গতকাল মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলার প্রতিটি মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই চলে নবমী পূজা। পুরোহিতের মন্ত্রপাঠ ও ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় প্রতিটি মন্দির প্রাঙ্গণ। এ সময় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসন থেকে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের পাশাপাশি আনসার বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম পরিচালিত হচ্ছে। জেলায় এবছর ৫৩৪টি মন্দিরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। মকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেওয়া হবে না। এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে তার আড়পাড়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আলোচনার পাশাপাশি বিগত আমলে গোপালগঞ্জের বেকার যুবকদের জন্য কোনো কলকারখানা গড়ে না ওঠায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধান সহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন। পরে তিনি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজক ও আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার, এই স্লোগানকে সামনে রেখে গতকাল শরীয়তপুরে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ১৫০ জন সেবা গ্রহণকারীর মাঝে রক্তের গ্রুপ, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ আরও কয়েকটি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের কয়েকটি মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের ১০ জন শিক্ষার্থীর উদ্যোগে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। গোপালগঞ্জে আলাদা ৩টি ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল কাশিয়ানী উপজেলার মাজরা ও কোটালীপাড়া উপজেলার মাচারতারা ও লখন্ডা গ্রামে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ট্রাক চালক মোহাম্মদ জনি মিয়া নিহত হয়। এ সময় ট্রাকের হেলপার মারাত্মক আহত হন। অপরদিকে কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদমান শেখ নামে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই উপজেলার লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ই নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।